কাদি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি ছিলেন, মুরাকাবায় বসে লাউহে মাহফুজের পৃষ্ঠা আল্লাহ তাকে দেখার ক্ষমতা দিয়েছিল। তারপরেও জীবনে কোনোদিন অহংকার করেন নাই, একটা মিথ্যা কথা কোনোদিন বলেন নাই। ডাকাত সর্দার এসে বলল, ভালো, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল কাদের। তোমার কাছে কিছু আসেনি? বলে, হ্যাঁ আছে। কি আছে? বলে, 40টা স্বর্ণের দিরহাম আমার কাছে আছে। কোন জায়গায় আছে? বলে, মা আমার জুব্বার এই বগলের নিচে মা সেলাই করে দিয়ে দিছে। বলে, বালক আব্দুল কাদের, তুমি এই বগলের নিচে স্বর্ণের দিনার আছে, তুমি বললা বাবা, তুমি তো অস্বীকার করলেও পারতা। বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলল, ডাকাত সর্দার, আমার মা বলে দিয়েছে বাবা, কখনো তুমি মিথ্যা কথা বলবা না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পারিবারিক শিক্ষা খালি স্কুলে দিয়ে দিয়ে মনে করছেন ছেলে মানুষ হবে, খালি মাদ্রাসায় দিয়ে ভাবছেন ছেলে মানুষ হবে। নেভার। মানুষ হয় মায়ের কাছ থেকে, মানুষ হয় বাবার কাছ থেকে। ছোট কাল থেকে ওকে শিখাইতে হয়। জাপানে যায় দেখবেন বাচ্চারা মিথ্যা বলে না। ওই আপনি চীনে যায় দেখেন ওদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরে, কিন্তু মানুষ ঠকায় না। ওই ইউরোপে চলে যান, ওদের ছেলেরা মেয়েরা অর্ধলঙ্গ, বাবার কোনো পরিচয় না, মায়ের পরিচয় বড় হয়, অধিকাংশই জারজ। জারজ কেন? ওদের বিয়ে হওয়ার আগেই বাচ্চা হয়ে যায়। হ্যাঁ, ওই যে কয়েকদিন আগে মেসির লেগে পাগল, আমার দেশের মেসি নেইমারের লেগে পাগল। ও ছেলেরা জানে না ওরা বিয়ের আগেই বাচ্চা 2-3টে হয়ে গেছে। ওরা তো ওই মেসি কাটিং এ চুল কাটে, নেইমার কাটিং এ চুল কাটে। ওরা খুব পাগল, একবারে মেসির ভক্ত, জীবন দিয়ে লাই। কথা উঠাইছে কারেন্টের খাম্বা, কারেন্টের ভাগিনে চলে যেতে আসিস, তার যাওয়ার দরকার নেই। বাস ধরে হয়েছে কুল্লু খালাস। এবার ফুটবল দেখবে কবরে যাই, টেলিভিশন আল্লাহ সেট করে দিবেন, এবার কায়দা মতো ফেরেশতারা বাটন চালান দিতেছে। খুব পাগল। তো মেসি বিয়ে করার আগে 3টে হয়ে গেছে। বিয়ে করার আগে যদি বাচ্চা হয়, এটা হালাল না হারাম? বৈধ না অবৈধ? হালাল জাদা না হারাম জাদা? একবারে সহজ হিসাব। এবার যারা ভক্ত হয়েছেন তারা খুব আইটে বুইটে, ও যেমনি চুল কাটে অমনি কাটবে, অসুবিধা নেই, কাটেন কাটেন। যদি মনে করে হেতার লোকে ব্যস্ত যাইবেন তো যান, অসুবিধা নেই। আমাদের চুল, আমাদের পোশাক, আমাদের জীবন, আমাদের চলন, আমাদের হাঁটা, আমাদের চলা, আমাদের ফিরা, আমাদের খাওয়া, আমাদের ব্যবসা, আমাদের বাণিজ্য, আমাদের জীবন, আমাদের জিন্দেগি, বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা, স্ত্রী পুত্র পরিজন সব হবে নবীর রঙে, নবীর চরিত্রে, নবীর আদর্শে। কথা কোন ঠিক কিনা? আমরা অন্য কিছু বুঝি। যদি রসুলের রঙে হয় তাহলে কোরআন কি বলতেছে দেখুন। এই কোরআনে আল্লাহ 40 জায়গায় আল্লাহ নামের পরে রসুল শব্দ ব্যবহার করছে। আসতে হয়ে গেল না, আরো জোরে বলবেন। কত জায়গা? 40 জায়গা। কত জায়গা? 40 জায়গা আল্লাহ ব্যবহার করছে। আল্লাহ মানার পরে নবী মানতে হবে, আল্লাহ মানার পরে নবী মানতে হবে। যেখানে আতিউল্লাহ সেখানেই আতিউর রসুল, যেখানে আল্লাহর উপর ঈমান লিতুমিনু বিল্লাহ সেখানে ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনার পরে নবীর উপর ঈমান, আল্লাহ মানার পরে নবী মানা, আল্লাহ ভালোবাসার পরে নবী ভালোবাসা, এই আল্লাহর জন্য জীবন দেওয়ার পরে নবীর জন্য জীবন দেওয়া। যত আয়াতে আল্লাহ বলেছেন সব আয়াতের সারমর্ম আল্লাহ এক আয়াতে দিয়ে বলছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার নবীর ইত্তেবা হলেই আমি আল্লাহর ইত্তেবা হয়, আমার নবী মানা হলে আমি আল্লাহ মানা হয়ে যাই। আমাদের দেশে একদল আছে না, আহলে কুরআন আছে না? এরা কোরআন মানি আর কিচ্ছু মানি। কথা খুব সুন্দর, যুক্তি মাশাআল্লাহ মুসুদকা, খুব সুন্দর যুক্তি, মানে কোরআন মানি আর কিচ্ছু মানি। মুসলমানের চিন্তা তো কোরআন তো মানতেই হবে, যুক্তি কত সুন্দর, কোরআন তো মানতেই হবে, তো কোরআন মানি আর কিচ্ছু মানি।
নবীর হাদিস মানে। আর আল্লাহ কোরআনে বলতেছে শুধু আমি আল্লাহ মানলে হবে না, আমি আল্লাহ মানতে হলে আগে নবী মাইনে আসতে হবে। আসতে ঠিক কেন? জোরে বলে। আল্লাহ মানতে হলে আগে নবী মানতেই হবে, আল্লাহ পাইতে হলে নবী আগে পাইতে হবে, আল্লাহর গোলামির আগে নবীর গোলামি আগে করতে হবে, হইলে আল্লাহ মানা হয়। কি মানা হয়? আল্লাহ মানা হয়। আল্লাহ মানার আগে নবী মানতে হবে, আল্লাহ পাওয়ার আগে নবী পাইতে হবে। আল্লাহর ভালোবাসা নিতে হলে নবীর ভালোবাসা আগে নিতে হবে। আল্লাহর ইত্তেবা অনুসরণ করার আগে নবী দেখে দেখে অনুসরণ করবেন, আল্লাহর অনুসরণ হয়ে যাবে। যে নবী মানে সে আল্লাহ মানে, যে আল্লাহ মানতে চায় নবী না মাইনা সে আল্লাহ মানে না নবীও মানে না, এটা কাফের। কথা কোন ঠিক কিনা? নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়। ফায়সালা আমার না আল্লাহ, আমার না আল্লাহ। মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এ বান্দা তুমি শোনো, আমি আল্লাহ মানতে হলে একেবারে নবী মেনে আসি। প্রিয় মুসলমান, এটা অনেক দামি কথা, অনেক বুঝের কথা। বাজান আমি আপনাদেরকে বলছিলাম এই পৃথিবী থেকে আগামী সময় আমরা চলে যাব, কত সময় আমরা বাঁচবো কোনো গ্যারান্টি আমাদের জীবনে নাই। এই জন্য আমাদের উচিত যত সময় দুনিয়ার ভিতরে থাকা তত সময় আল্লাহ পাকের আইনের মধ্যে নিজেকে রাখা, আল্লাহ নবীর তরিকার মধ্যে নিজেকে নিবিষ্ট রাখা, আল্লাহ এবং রাসূলের পাকের বিধানের মধ্যে নিজেকে রাখা। কারণ আগামী সময়টা মরণ আসবে, চলে যাব আল্লাহর ডাকে। কখন মরণ আসবে আমরা কেউ বলতে পারি না। হে যুবক বন্ধু, অনেক যৌবনের শক্তি, বিরাট ক্ষমতা আপনার, অনেক শরীরের শক্তি, কিন্তু না, এই শক্তি আপনার চিরদিন থাকবে না। পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন সুন্দরী রূপসী নারী ছিলেন, তার নাম রানী দ্বিতীয় এলিজাবেথ। 70 বছর পর্যন্ত একজন নারীর কপালে একটা স্বর্ণের মুকুট শোভা পাইল, সেই মুকুটে একটা কোহিনূর হীরকখণ্ড শোভা পাইল। 70 বছর ধরে এই নারী দামি দামি খাবার খেয়েছে। 70 বছরের রানীগিরির মধ্যে খাবার খাওয়ার আগে তার খাবার এই ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দিত, খাবারে ফরমালিন আছে কিনা, পয়জন আছে কিনা, ঝামেলা আছে কিনা, খাবারে প্রোটিন আছে কিনা, খাবারের ভিতরে আপনার কি বলে আপনার ভিটামিন আছে কিনা, বিষ আছে কিনা, খাবার স্বাস্থ্যসম্মত কিনা, প্রত্যেকটা খাবার পরীক্ষা নিরীক্ষা করে রানীকে খাওয়ানো হলো। আচ্ছা আপনারা বলেন, এত দামি, এত ফুল, এত ফল, এত দামি খাবার, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ খাবার খাওয়ার পরেও রানী এলিজাবেথের যৌবন কি ফিরে পাইল না? যৌবন হারা হয়ে গেল। এই বুঝে যা, এটাই হলো বুঝে যাওয়াটা জরুরি। সে কিন্তু বুড়া হইয়া, কুবজ হইয়া, যৌবন হারাইয়া, সামনা সুন্দে গুছাইয়া শেষ হয়ে গেল। তার যৌবন আর দামি খাবারে ফিরে নাই, তার স্বাস্থ্য দামি খাবারে ফিরে নাই। পৃথিবীর সবচেয়ে বড় বড় ডাক্তার তার চিকিৎসা করত। রানী, ইংল্যান্ডের রানী, এটা তো সাইটিকানি কথা না, ব্রিটিশ সাম্রাজ্যের রানী। পৃথিবীর দামি দামি বড় বড় ডাক্তার সব চিকিৎসা করত, বড় বড় ডাক্তারের ওষুধ দিয়ে চিকিৎসা করিয়ে ভালো খাবার দিয়ে তোর যৌবন আর ফিরিতে পারে না। আল্লাহি বিল্লাহি 40 বছর পার হওয়ার পর থেকে আপনার জীবনে যৌবনে ভাটা পড়তে থাকে। কত বছর? বলে দিয়ে যায়, যত ভালো খাবারই খান হেঁটা আমার আসবে না, এটা শুধু লেজ হতে থাকে, কমতে থাকবে। চোখের পাওয়ার, দাঁতের পাওয়ার, জিহ্বার পাওয়ার, কানের পাওয়ার, হাতের পাওয়ার, অঙ্গ প্রত্যঙ্গের পাওয়ার, জীবনের পাওয়ার, যৌবনের পাওয়ার, রক্তের পাওয়ার, যত দিন যাবে তত ডিমোশন হতে থাকে। 40 বছর পর থেকে এটা ডিমোশন, এটা প্রমোশন নাই। 40 বছর পর থেকে এটা ডিমোশন, প্রমোশন নাই। যেই জীবনের প্রমোশন নাই, যেই জীবনের
ভালো খাওয়ার পরে জীবন আর যৌবন ফিরে আসে না, শক্তি ফিরে আসে না, তাহলে এই দেহ এই স্বাস্থ্য জীবনের জন্য বেহুদা এই রিজিকের পারাপারি করিয়া অন্যের হক নষ্ট করে দিয়া হালাল হারাম বেশি কিছু না সইয়া এই দুনিয়ার পিছনে দৌড়াইয়া 4 পয়সাও দাম নাই। কথা বল ঠিক কিনা? বুদ্ধিমান তারাই যারা আল্লাহকে খুশি করে দুনিয়াকে লাথি মেরে কবরে যায়। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। বলেন সৃষ্টি যিনি করলেন সেই মালিকের নাম কি? সে মালিকের নাম আল্লাহ। শুধু সৃষ্টি আল্লাহ করেন নাই, আল্লাহ বললেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি শুধু সৃষ্টি করে তোমাকে ছেড়ে দেই নাই, সুবিন্যস্ত তোমাকে করেছি, সুঠাম করেছি। তোমাকে আমি সুবিন্যস্ত করেছি। সুবিন্যস্ত কি? কোরআন শরীফে আল্লাহ রাকাতে বললেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ আমার ইচ্ছা অনুযায়ী, পছন্দ অনুযায়ী আমি আল্লাহ সুরত দিয়েছি, চেহারা দিয়েছি। এখানে অনেক উলামায়ে কেরাম বসা, এখানে অনেক তোলামায়ে কেরাম বসা, এখানে অনেক মুরব্বানে কেরাম বসা, এখানে আমার অনেক কলিজার টুকরো যুবক ভাইরা বসা, পর্দার আড়ালে অনেক মা বোনেরা বসা। বলেন আপনারা একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কি কোনো মিল আছে? নাকের সাথে নাকের মিল আছে? চোখের সাথে কি চোখের মিল আছে? বলেন আপনার আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের মিল আছে? আল্লাহু আকবার জোরে বলুন তো। না হয় না, একসাথে গলা ছেড়ে দিয়ে দূর হয়েছে না, আরো জোরে। আঙ্গুলের ছাপ, আঙ্গুলের ছাপ পৃথিবীর কারো ছাপের সাথে কারো ছাপের মিল নাই। এত বড় তিনি আবিষ্কার, এত বড় তিনি রব, যার আঙ্গুলের এমন ভাবে নিখুঁত ভাবে তিনি তৈরি করছেন যে আপনার আঙ্গুলের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল নেই। তাহলে এই নিখুঁত স্রষ্টা নাম কি? কোন সন্দেহ? নাস্তিকরা বলে আল্লাহ খোদা, ভগবান, গড, যিশু খ্রিস্ট কিচ্ছু নেই, মানে ওদের কোনো ধর্ম টর্ম নেই। ও আল্লাহ মানে না, ভগবান মানে না, ও যিশু মানে না, কিচ্ছু মানে। আমি সব ধর্মের কথাই বললাম, ও কোনো ধর্ম মানে। ওর বক্তব্য হলো সব প্রকৃতির মাধ্যমে চলে। তোরে জিজ্ঞেস করবেন যে তোর মার পেটে যে তুই আইছিস প্রকৃতির মাধ্যমে না তোর বাপের মাধ্যমে? কথা বুঝে যায়? কত বড় বিয়াক্কেল চিন্তা করে। ওদের যুক্তি হলো প্রকৃতির মাধ্যমে সব হয়, স্রষ্টা এটা কিছু না, সব প্রকৃতির মাধ্যমে হচ্ছে। তোকে জিজ্ঞেস করবেন ভাই, তো প্রকৃতির মাধ্যমে কি তুই জন্ম নিছিস নাকি? তোর বাপ ছাড়া তোর মায়ের গর্ভে তুই যাইস নি, তোর বাপ লাগছে, মা লাগছে, তোর দুইজন লাগছে, দুইজনের মাধ্যমে আল্লাহ তোমার সৃষ্টি করছে। খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ ওই তোমার বাবার নির্গত পানি, যেটাকে আমরা আরবিতে নুতফা বলা হয়, এই পানিটা তরল পদার্থ থেকে, এই পানির ভিতর থেকে না, পানির ভিতরে একটা কীট আছে, একটা ছোট্ট পোকা বলা হয়, শুক্রাণু বলা হয়। এই শুক্রাণু থেকে, এই কীট থেকে আমাকে আল্লাহ তৈরি করলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তিনি একমাত্র মালিক, যিনি ছোট্ট একটা শুক্রাণু, খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগে। এই ছোট্ট শুক্রাণু থেকে, এই কীট থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করলেন অস্তিত্ব দিয়ে। অস্তিত্বহীন ছিলাম, না ছিল আঙ্গুল, না ছিল চোখ, না ছিল স্বাস্থ্য, না ছিল সৌন্দর্য, না ছিল শক্তি। আল্লাহ আপনাকে আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলেন। কেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আমি মানুষ আর জিন দুইটা জাতিকে পৃথিবীতে
পৃথিবীতে পাঠাইছি। মানুষ দুনিয়াতে আসলো, মুয়াজ্জিন বলল হাইয়া আলাস সালাহ, বান্দা তখনও দোকানের ঝাপ বন্ধ করে নেই। মুয়াজ্জিন বলল হাইয়া আলাল ফালাহ, বান্দা তখনও মাঠে কাজ করে, তখন সে কাজ ছেড়ে দিয়ে মসজিদে আসে নাই। তার মানে বোঝা গেল আল্লাহ যে উদ্দেশ্যে বান্দাকে পাঠাইছে, বান্দা আল্লাহর উদ্দেশ্য পূরণ না করে ব্যর্থ হয়েছে। দুনিয়াতে যে ব্যর্থ হবে, কবরে সে ব্যর্থ হবে। দুনিয়াতে ব্যর্থ হওয়া যাবে না। আল্লাহর প্রত্যেকটা আইন আমাদেরকে অক্ষরে অক্ষরে মেনে যাওয়াই না মূল বুদ্ধিমানের কাজ। কথা বলো ঠিক কিনা? আহা, যদি আমরা বুঝতাম। প্রিয় বন্ধুগণ, আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কথাটা বুঝে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ বলেন সৃষ্টি করলাম, সুবিন্যস্ত করলাম, সুঠাম করলাম, নাকের জায়গায় নাক দিলাম, দাঁতের জায়গা দাঁত দিলাম। কিন্তু দেখেন দাঁত আল্লাহ দিলেন ধীরে ধীরে। যদি আল্লাহ ইচ্ছা করতেন মায়ের পেট থেকে আপনাকে 32টা দাঁত দিয়ে দুনিয়াতে পাঠাবেন, হাত দিলেন দাঁত দিলেন না, জিহ্বা দিলেন তখন দাঁত দিলেন না, চোখ দিলেন তখন দাঁত দিলেন না। কারণটা কি? যদি আল্লাহ ওই সময় আপনার দাঁত দিয়ে দুনিয়াতে পাঠান, তাহলে প্রত্যেকটা মার কষ্ট হতো। আমরা আমাদের অজান্তেই মারে কামড় দিতাম, মার ব্যথা পাইতো, মার অশান্তি লাগতো, মা কষ্ট পাইতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দাঁত দিয়ে জন্ম দেন নাই, কি হিকমতওয়ালা একটু চিন্তা করেন তো, কি হিকমতওয়ালা আল্লাহ দাঁত দেন নাই। আল্লাহ ওই সময় মায়ের হৃদয়ের ভিতরে আপনার প্রতি এতটা দরদ আল্লাহ সৃষ্টি করে দিলেন। তার বাস্তবতা যদি আপনি দেখেন, আপনার বাড়িতে যদি গাভী থাকে, গাভীর একটা বাচ্চা হলো, এই বাচ্চাটাকে কোলে করে আপনি সারা বন্দর থানা দিয়ে ঘুরেন, নদী নাকি শীতলক্ষা নদীর মধ্যে যদি আপনি বাচ্চা নিয়ে ঝাঁপ দেন, ওই গাভীটা আপনার পিছনে পিছনে নদীর মধ্যে ঝাঁপায় পড়বে। কথা কোন ঠিক কিনা? গাভী কি আপনার পাগল? তো কার পাগল? আপনার কোলে রাখা বাচ্চার পাগল। আর একটা গাভীর কলিজার ভিতরে যদি বাচ্চার প্রতি এত দরদ আল্লাহ দিয়ে দেয়, তো আপনার মায়ের কলিজার প্রতি আপনার জন্য আল্লাহ কি পরিমাণে দরদ দিয়ে দিচ্ছে। আসতে হয়ে গেল না? কিন্তু বড় হয়ে গেলে ছেলে মার কথা মনে থাকে না, ও কুত্তার সেই তো খারাপ। আসতে ঠিক করলেন, জোরে কর। ও পালার সেই তো কুত্তা পালা ভালো ছিল। যেই ছেলে বড় হয়ে যাওয়ার পরে বাবা মার দিকে তাকায় না, বাবা মার খেদমত করে না, বাবা মারে বরদাস্ত করতে পারে না, ও কুত্তার সেই তো নিকৃষ্ট। আরে কুত্তা তো 1000 গুণে ভালো, ও কুকুরের চেয়ে নিকৃষ্ট। কুকুর 1000 গুণে ভালো। কুকুরের একটা গুণ আছে, মনিব ভক্ত, ওরে খাবার দিবেন জীবন দিবে, বেঈমানি করে না। আর এই ছেলের পিছনে বাবা 40 বছর মেহনত করছে, মা 40 বছর ধরে পরিশ্রম করছে। এই ছেলে আজ মাকে ভুলে গেছে, বাবাকে ভুলে গেছে। আরে কুত্তা তো ওর চাইতে 1000 গুণে ভালো। কি কথা কয়? মানুষ হইতে পারে না। বাপ বুঝে যাওয়াটা জরুরি, বুঝে যাওয়াটা জরুরি। এই জন্য আল্লাহ কোরআনে বলছে আনিশকুরলি, আমি আল্লাহ শুকর করি, বলি বলি দেই, এবং আমি আল্লাহর কৃতজ্ঞতা করার পরে তুমি তোমার বাবা মার প্রতি কৃতজ্ঞ হও। আমি আল্লাহর কৃতজ্ঞ হওয়ার পরে তুমি তোমার বাবা মার প্রতি কৃতজ্ঞ হও। কারণ তুমি যখন খাইতে পারতে না, তোমার মা তোমাকে খাওয়াইছে। তোমার যখন রুজি ছিল না, তোমার বাবা প্রচন্ড শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে, ঝড় আর তুফান বৃষ্টি বাদল উপেক্ষা করে তোমার জন্য রুজি করে নিয়ে আসছে। বাবার জীবনে অনেক বড় স্বপ্ন, ছেলে আমার বড় হবে, অনেক কিছু হবে, বড় হবে ছেলে আমার, সুন্দর সংসার হবে আমার। প্রত্যেকটা বাবার মনের মধ্যে বিরাট বড় স্বপ্ন আঁকা থাকে, প্রত্যেকটা মায়ের মনের মধ্যে বিরাট বড় স্বপ্ন, ছেলে আমার অনেক বড় হবে, মেয়ে আমার অনেক বড় হবে। কিন্তু মেয়ে কিছুদিন চলে যাওয়ার পরে পরপুরুষের হাত ধরে রাতের আধারে বের হয়ে গেল,
দিনের আলোতে চলে গেল, মার কাছে জিজ্ঞাসাও করে নাই। ওই মেয়েটা কুত্তার চাইতে বড় নিকৃষ্ট, কথা কোন ঠিক কিনা? ও মানুষ হইতে পারে যে মেয়েটা বাবাকে জিজ্ঞেস না করে, মার কাছ থেকে জিজ্ঞেস না করে, পরামর্শ না করে ছেলের হাত ধরে চলে গেল, ওটা মানুষ হয়েছে কি? আমাদের দেশে ছেলেরা ভাবতেছে আমি খুব বিরাট বড় গর্বের কাজ করছি। কি করছি? প্রেম করে বিয়ে করছি। কি ছাতা করছো তুমি? এটা লুচ্চে কোথাকার, কি কথা কর না? তা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ লুচ্চে। কি ছাতা হয়েছে? বেটি ভাগাই লয়ে গেছে, তাতে কি কেটে টিপতি আছে ছাতা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সরাসরি। শরম লজ্জা ফলাইয়া আম্মা প্রস্তাব দিছে, ওগো মুহাম্মদ, আমি আমার জীবনের শেষ সময়টুকুন আমি আপনার খেদমত করি, স্ত্রী হিসেবে কাটাইতে চাই, যদি আপনি কবুল করে নেন। না আসতে হয়ে গেল না? আরো জোরে বলবেন। আল্লাহ রাসূল একটা ভদ্রচিত জবাব দিয়েছিলেন, ওহে খাদিজা, আপনি মক্কার সম্ভ্রান্ত পরিবারের একজন ব্যক্তি, ধনী ব্যক্তিত্ব। আমার আব্বা নাই, কিন্তু আমার একজন অভিভাবক আছে, আমার চাচা। মারহাবা বলবেন না? আমরা ছেলেরা তো চাচা গুনি না, চাচারে তো মানুষই মনে করে। কি কথা কর না? কেন কিছু চাচা আছে আমার বাতিদারে বাতিদাই মনে করে। ঝামেলা সব দিকই আছে। বাতিদাকে ছেলের মতো দেখতে হবে, আর ভাতিজারা চাচাকে বাবার মতো দেখতে হবে। এটা ছিল রাসূলুল্লাহর চরিত্র। আল্লাহ রাসূল বললেন, আমার অভিভাবক আছে, আমার চাচা, আমি চাচার পরামর্শ ছাড়া আপনাকে কোনো সিদ্ধান্ত দেব না। সুবহানাল্লাহ। কি বাড়ি যাইয়া এই কুরআন আমার রাসূলের একটা সার্টিফিকেট দিছে, কি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি মহান চরিত্রের আধার, আপনি মহান চরিত্রের অধিকারী। আপনার মতো চরিত্রওয়ালা কখনো আসে নাই, আপনার মতো চরিত্রওয়ালা কখনো আর কোনো মায়ের গর্ভ থেকে আসবে না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ওই নবী কত বড় ইজ্জতওয়ালা, এই কোরআন তার রাসূলকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, আল্লাহর জবানের কালাম। আল্লাহ রাসূল বলতেছে, আমি চাচার পরামর্শ ছাড়া আপনাকে কোনো সিদ্ধান্ত দেব না। আর আমার দেশের নাস্তিকের বাচ্চা ও বলে রাসূলুল্লাহ মরুভূমির ডাকাত ছিল আর অধিক বিয়ে করছে নবীজি তার কাম পিপাসা মিটানোর জন্য। ওই এই কথা বলাতে ওর একটা পরিচয় দিছে, এর একটা পরিচয় গোপন ছিল, এটাও প্রকাশ করে দিছে। কি প্রকাশ? ওর জন্ম জোরে জঙ্গলে, আতারে পাতারে, হোটেলে মোটেলে, ব্যয় পার্কের বেঞ্চে অবৈধভাবে শিয়াল কুত্তা যেভাবে জন্ম দেয়, ওর জন্মটা ওইরকমই হয়েছে। ওর পরিচয়টা গোপন ছিল, প্রকাশ করে দিছে যে আমার জন্মটা আতারে পাতারে হয়েছে, তোরা দেখ আমার জন্মটা ওই জোরে জঙ্গলে হয়েছে। এই প্রকাশ করে দিছে। যিনি বিয়ে করার আগে মক্কার সম্ভ্রান্ত তাহেরা তাইয়্যিবা আম্মা জান খাদিজা কিন্তু কম সুন্দরী ছিলেন না। 40 বছর বয়স, রাসূল করিমের বয়স 25 বছর। আম্মা জান যতদিন জীবিত ছিলেন আল্লাহর নবী দ্বিতীয় বিবাহের চিন্তাও মগজ আনছেন না। আল্লাহু আকবার। তার মানে বুঝে গেল আম্মা জান দেখতেও সুন্দর ছিলেন, আম্মা জান চরিত্রও সুন্দর ছিলেন, আম্মা জান ব্যবহারও সুন্দর ছিলেন। আম্মা জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবনের সব কিছু দিয়ে ভালোবাসা নবীকে সব সময় মানে পরিপূর্ণ করে রাখতেন, ভালোবাসা দিয়ে রাসূলুল্লাহকে খুশি করতেন, খুশি রাখতেন। বিদায় কখনো আম্মা জান থাকা অবস্থায় আল্লাহর নবী দ্বিতীয় বিবাহের কল্পনাও কখনো করেন নাই। তার মানে বোঝা গেল এটা আম্মা জানের আরেক মহান চরিত্র। কি কথা বলেন, ঠিক কিনা? এত বড় চরিত্রওয়ালা সুন্দরী নারী রাসূলুল্লাহকে অফার দিতে বিয়ের জন্য। আল্লাহ রাসূল তখন আম্মা জান মক্কার সবচেয়ে বড় ধনী ছিলেন, ইচ্ছা করলে রাসূলুল্লাহ প্রস্তাবে রাজি হয়ে যেতে পারতেন, কিন্তু তিনি কি করলেন?
বলে আমার চাচা আছে, মুরব্বীর পরামর্শ ছাড়া আমি কোনো সিদ্ধান্ত দিব না। আর আমার দেশের ছেলেরা ওইলি করতেছে ফাইসি রে, কি কথা কর না কে? বোঝা গেল আমাদেরকে আল্লাহ নবীর চরিত্র নিতে হবে, ঠিক কিনা? রাসূলুল্লাহর চরিত্র আমাদের ভিতরে নিতে হবে, বাচ্চাদেরকে শিখাইতো। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। যে কথাগুলি বলছিলাম, আল্লাহ সুবিন্যস্ত করলেন, সৌন্দর্য আল্লাহ পাক দিলেন, কিন্তু এই সৌন্দর্য চিরদিন আমাদের মাঝে থাকবে না, এটা হারিয়ে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। পৃথিবীর মধ্যে বিজ্ঞান এত কিছু আবিষ্কার করলো, কিন্তু আল্লাহর দেওয়া একটা চোখের মতো চোখ আবিষ্কার করে দিতে পারে নাই। কি কথা বলেন, ঠিক কিনা? পৃথিবীর একটা মেয়ে, তার নাম এলিসা, মার্কিন নাসা গবেষণার একজন সদস্য। এলিসা 17 বছর ধরে এই নারীটা চেষ্টা করতেছে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য। তাকে আমেরিকান ওই যে কি বলে মহাকাশ গবেষণা সংস্থা, ওই সংস্থাটা তাকে 17 বছর ধরে তাকে তদারকি করতেছে। শর্ত হলো সে কোনো পুরুষের সাথে কোনোদিন মেলামেশা করতে পারবে না, শর্ত সে কোনোদিন বিয়ে করতে পারবে না, কোনো পুরুষের সাথে সে বন্ধুত্ব করতে পারবে না, কোনো পুরুষকে তার জীবনের সঙ্গী বানাইতে পারবে না, কোনো পুরুষের সাথে সে তার মিলনে তার নিজের কাম খায়েশ পুরা করতে পারবে না। এই শর্ত দিয়ে এলিসা মহাকাশ গবেষণায় নামলো। উদ্দেশ্য একটা, সে মঙ্গল গ্রহে যাবে, সে তার বিশ্ব রেকর্ডে নাম লেখাবে। কিন্তু মঙ্গল গ্রহে গেলে এলিসা আর কোনোদিন ফিরে আসবে না। মঙ্গল গ্রহটা এত দূর, এত পরিমাণে দূর, একটা মহাকাশ যন্ত্র রকেট যখন মঙ্গল গ্রহে যাবে, যেতে যেতে তার জ্বালানি শেষ হয়ে যাবে, আর সে কখনো ফিরে আসবে না। এলিসা সিগনেচার দিল, হ্যাঁ আমি জীবন দিতে প্রস্তুত, আমার যৌবন দিতে প্রস্তুত, আমার জীবনের সব সুখ আল্লাহ আনন্দ বেদনা সব আমি এখানে দিয়ে গেলাম। উদ্দেশ্য একটাই, মঙ্গল গ্রহ বিজয় করবে এলিসা। একটা নারী মঙ্গল গ্রহ বিজয় করার স্বপ্নে যদি মাতোয়ারা হয়, এ মুসলমান এলিসা 17 বছর ধরে চেষ্টা করে। আপনি আল্লাহ পাওয়ার জন্য মাত্র 40টা রাত আপনি চেষ্টা করেন। একটা মেয়ে 17 বছর চেষ্টা করতেছে, সে কোনো পুরুষের সঙ্গী হবে না, কোনো পুরুষের সাথে সে মিলন করবে না, বিয়ে করবে না, বাচ্চা নিবে না, কিচ্ছু না। সে নাসার সাথে, মহাকাশ গবেষণা সংস্থার সাথে সে কন্ট্যাক্ট করল। 17 বছর ধরে তাকে তৈরি করা হচ্ছে, তার বয়স 17 বছর ধরে তাকে তৈরি করা হচ্ছে। কেন? মঙ্গল গ্রহ বিজয় করবে। আরে মানুষ যদি মঙ্গল গ্রহে যাওয়ার জন্য তার জীবনে সব দিতে পারে, আপনি মুসলিম, আল্লাহ পাওয়ার জন্য, রসুল পাওয়ার জন্য আপনি 40টা রাত 40টা দিন আপনি মুরাকাবায় চলে যান, 40টা রাতের জন্য আপনি ইতিকাফে চলে যান, 40টা দিনের জন্য আপনি ইতিকাফে চলে যান, আল্লাহর ঘরে 5 ওয়াক্ত নামাজে তাহাজ্জুদে জিকিরে ফিকিরে কাটান। আল্লাহি বিল্লাহি 40 দিন পরে আপনার জীবন পরিবর্তন হবে, আপনার অন্তর পরিবর্তন হবে, আপনার দিন সংশোধন হয়ে যাবে। কিন্তু মানুষ তা করে না। যদি 40 দিন পর্যন্ত আপনি কাজগুলি করতে পারেন, আপনার জীবনে একটা কাজ হবে। বলে কাজ কি উপকার হবে আমি আপনাদেরকে শোনাই। রাসূলের দরবারে একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত হারেস। কি লাভ হবে শোনাই। বন্দরের মুসলমান আল্লামা ইমাম মানাবি আত-তাইসির শরহে জামিউস সগীরের মধ্যে লেখেন, আল্লামা ইমাম ইবনু শাইবা মুসান্নিফ ইবনে আবি শাইবার মধ্যে লেখেন, আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি শরহ জামিউস সগীরের মধ্যে তিনি লিখতেছেন, আল্লাহর নবী
সকালবেলা দেখা হলো রাসূলুল্লাহ সাহাবী হযরত হারেসের সঙ্গে। নবী জিজ্ঞেস করলেন, হারেস সকালবেলা তোমার কেমন কাটে? হযরত হারেস বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার পরিপূর্ণ ঈমান ও ইয়াকিনের সাথে সকালবেলা কাটে। আল্লাহর নবী ডাক দিলেন, হারেস প্রত্যেকটা হাকিকতেরও হাকিকত আছে, প্রত্যেকটা মারিফতেরও মারিফত আছে, প্রত্যেকটা ভেদেরও ভেদ আছে, প্রত্যেক গোপনেরও গোপন আছে। ওরে হারিস তোমার ঈমানের গোপনীয়তা কি? তোমার ঈমানের হাকিকত কি? তোমার ঈমানের মারিফত কি? হযরত হারিস বললেন, কান্নি আনজুরু ইলা আরশি রাব্বি বারিজান। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে দাঁড়াইয়া আল্লাহ পাকের আরশে মুআল্লাহ পরিষ্কার মতো আমি হারেস দেখতে পাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই কোরআনের গুণ, রাসূলুল্লাহ সাহাবাতের গুণে, প্রেমের গুণে কোরআনটাকে, রাসূলকে তারা কলিজার ভিতরে এমন ভাবে গেঁথে নিয়েছিলেন যে আল্লাহ দিলের পর্দাটাকে খুলে দিলেন। আরে এলিসা 17 বছর ধরে চেষ্টা করতেছে মঙ্গল গ্রহে যাবে, রকেট দিয়ে নাসা থেকে তৈরি করতেছে। আর আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে সামনে বসাইয়া নামাজে, জিকিরে, ফিকিরে, এক সময় যে মানুষ ডাকাতি করত, দিনে দুপুরে খুন করত, একজন সাহাবী 8 জন কন্যা সন্তানকে জীবন্ত কবর দিল। হাই 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 হাই, সেই মানুষটা রাসূলুল্লাহ সোহবতে বৈশা দুনিয়ার সেরা মানুষ হয়ে গেল। আবু যর গিফারি দিনে দুপুরে ডাকাতি করত, সে আবু যর গিফারি দুনিয়ার লাথি মেরে দিয়ে একাকী মদিনাতে কাটাইল, মরুভূমিতে কাটাইল। সাহাবে کرام এসে নালিশ দিল, ইয়া রাসূলুল্লাহ আবু যর গিফারি শুধু একা একা থাকে, আমাদের সাহাবীদের মজলিসে আসে না। নবী বলেন তাকে একা থাকতে দাও, সে একাই থাকবে, একাই মারা যাবে, কিন্তু তার জানাজায় বহু মানুষ আসবে। আসতে হয়ে গেল না? আর একটু জোরে বলবেন। আবু যর গিফারি যেদিন মারা যায় সেদিন তার স্ত্রী এবং সে একা মরুভূমির মরুদ্যানের ভিতরে, সৌদি আরবের মরুভূমির ভিতরে মরুদ্যানে সে একা একটা জুব্বাতে সে সারা জীবন কাটাই দিচ্ছে। কল্পনা করতে পারবেন যারা ডাকাতি করে খাইতো, গিফারি বংশের মানুষ ডাকাতি করত। আমাদের এই সুনামগঞ্জে রাষ্ট্রপতির এলাকায় গেছি, এক এলাকায় মাহফিল, লোকেরা বললো হুজুর ওই সারা গ্রাম হলো চোরের গ্রাম। বলে কারণ কি? বলে সারা গ্রামের মানুষ চুরি করে। বুঝতে পারছেন? চোরের গ্রাম মানে সারা ওই গ্রামের মানুষই তাদের পেশায় চুরি করে। তো গিফারি বংশের মানুষ হলো ডাকাতি করত, তাদের বংশই ছিল ডাকাতির বংশ। কিন্তু রাসূলুল্লাহ সোহবতে আইসা তারা ডাকাতি, চুরি, খুন, খারাপি, রাহাজানি সব ছেড়ে দিয়ে তারা স্বর্ণের মানুষ হয়ে গেল, যুগের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? তো চেষ্টা করলে কি আমরা মানুষ হইতে পারি না? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। জবান খুলে মোহাম্মতে আওয়াজ তুলে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের বুঝি কষ্ট হয়? বেশি না, মাত্র আধা ঘন্টার সময় আমাকে দিবেন, পারবেন না ইনশাল্লাহ? আগে 15 মিনিট দেন, খুব মনোযোগ দিন। হযরত আবু যর
গিফারি রাদিয়াল্লাহু আনহু মারা যাবে, এমন সময় স্ত্রী কাঁদতেছিল। হযরত আবু যর বললেন, বিবি হে, কি জন্য তুমি কাঁদো? বলি, আর কি জন্য আমি কাঁদি হে স্বামী আমার? আমি কাঁদতেছি স্বামী, আপনি এখন মরণ যন্ত্রণায়, মৃত্যুর সন্ধিক্ষণে অসুস্থ হয়ে পড়েছেন। আপনি আমার উরুর উপরে মাথা রেখে শুয়ে আছেন। একটা জুব্বায় সারা জীবন আপনি কাটাইলেন। এই মরুভূমির ভিতরে আমি আর আপনি, আর কেউ নাই। খেয়ে না খেয়ে আপনার সঙ্গী হিসেবে সারা জীবন আমি কাটাইলাম। স্বামী গো, আপনি আজ মারা যাবেন, আমি কাঁদি দুঃখে। আপনার জানাজা কে পড়াবে? আপনাকে কে দাফন কাফন আজ দিবে? কারণ আমি মহিলা মানুষ, আমার একার পক্ষে এগুলি সম্ভব হবে না। আবু যর গিফারি একটা জবাব দিয়ে বলল, বিবি রে, চিন্তা করো না, আমি আমার মাসদুকের কাছ থেকে, আমি আমার মাহবুবের কাছ থেকে শুনেছি, আল্লাহ রসুল আমাকে দোয়া করে বলেছিলেন, আবু যর, তুমি একাই থাকবা, একাই মারা যাবা, কিন্তু তোমার জানাজায় বহু মানুষ হাজির হয়ে যাবে। বিবি, আমি মারা গেলে জানাজায় বহু মানুষ আসবে। আল্লাহ রসুল বহু বছর আগে বলেছে, রসুলুল্লাহর কথা কখনো মিথ্যা হবে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ রসুলের কথা কখনো মিথ্যা হবে না। রসুল যেটা বলেছে এটাই হবে। তুমি একটু টিলার উপরে যায় দেখো কোনো কাফেলা আসে কিনা। যদি আসে তো বুঝবো আমার বিদায়ের সময় ঘনায় গেছে, আর যদি না আসে তাহলে বুঝবো আমি মারা যাচ্ছি না। দূর হয়েছে না, আরো জোরে, আর একটু জোরে। কিয়ামত, হাসর নাসর, কবর, দুনিয়া, আখিরাত, আসমানের উপরে নিচে, পৃথিবীর সবটু জমিনের নিচে উপরে, অতীত বর্তমান ভবিষ্যৎ, হাজির গায়েব, যে কোনো বিষয়ে, জান্নাত আর জাহান্নাম, দেখা আর অদেখা, উপস্থিত অনুপস্থিত, কোন বিষয়ে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলে, সাহাবীরা তোমরা কি এটা জানো? সাহাবীরা একটা জবাব দিতেন। এটা মুতাওয়াতির পর্যায়ের বর্ণনা, কত সাহাবী থেকে হাদিস আসছে তার হিসাব নাই। সাহাবীরা একটা জবাব দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরাও বিশ্বাস করি আল্লাহ জানে, নবী জানে। আপনি যদি শিরিক করেন তো আসেন, সাহাবী উল্টাই দেন, আপনার সাথে আমার কোনো ঝগড়া নেই। আসেন, ঝগড়া করে কি করবেন? ভাই আপনি ঠিক নেই, সাহাবী ঠিক। যদি বলেন সাহাবী ঠিক, তাহলে আপনি বেঠিক। আর যদি বলেন আপনি বেঠিক, সাহাবী ঠিক, তাহলে আমরা হকের উপরে আছি। কোনো ঝগড়া করে লাভ নেই। আল্লাহু রাসূলুহু আলাম। বুখারী বলেন, ৮৬টা বলেন, আমার ঘরে ৩৮টা হাদিসের কিতাব আছে। আমি সব করে কিতাব থেকে একবারে কয়েকশো হাদিস দেখাবো। এরকম কয়েকশো হাদিস দেখাবো যে কয়েকশো সাহাবী তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বলছেন, আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর পরে যিনি জানে তিনি কে? কথা বলেন, আল্লাহর পরে যিনি জানে তিনি কে? আল্লাহর পরে যাকে মানতে হবে তিনি কে? আল্লাহর পরে যার উপর ঈমান আনতে হবে তিনি কে? আল্লাহর পরে যাকে ভালোবাসতে হবে তিনি কে? আল্লাহর পরে যার জন্য জীবন দিতে হবে তিনি কে? আল্লাহর পরে যাকে মানতে হবে তিনি কে? আল্লাহর পরে যার গোলামি করতে হবে তিনি কে? এক কথাই তো শেষ। এটি নিয়ে ঝগড়া করার কিচ্ছু না, আমাদের বুঝের। প্রিয় মুসলমান, কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে কোনো অসুবিধা? বুঝে তারপরে বুঝাটা জরুরি। কোরআন আমার সামনে, অনেক আয়াত, অনেক কথাই কোরআনে। আল্লাহু আকবার। সারা জীবন ওয়াজ করলে শেষ হবে। আলিফ লাম মিম ইয়াসিন তাহা নুন আলিফ লাম রা কাফ হা ইয়া আইন সাদ। যত আয়াত আছে হরফ মুকাত্তা, মুসাব্বা, আল্লাহ ছাড়া এর কোনো অর্থ কেউ জানে না, কিন্তু আল্লাহর পরে যিনি জানেন তিনি নবী। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর পরে যিনি জানেন তিনি কে? আলিফ লাম মিম। কার কালাম? আজ পর্যন্ত অর্থ পাইছেন?
কোন মুফাসসির অর্থ করে দিতে পারছে, কিন্তু নাজিল করলেন আল্লাহ। কার কালবে? আল্লাহ রসুলের কালবে। এই কোরআন নাজিল যদি পাহাড়ের উপরে করতো তো পাহাড় শেষ। সেই কোরআন আল্লাহ তো রাসূলুল্লাহর কালবের উপরে নাজিল করছেন। কি আসতে হয়ে গেল কেন, জোরে বলেন। তাহলে আল্লাহ রসুলের কালব কি পরিমাণে মজবুত ছিল একটু চিন্তা করেন তো। ওটাকে কিভাবে আল্লাহ তৈরি করছিলেন। পাহাড় সহ্য হবে না। মাউন্ট এভারেস্ট 29,000 ফিট, পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়। আল্লাহর কালামের ওজন সহ্য করার ক্ষমতা তার নাই, কিন্তু এই কালাম 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইলের আগমনে 114টি সূরা 6,666 আয়াত রাসূলুল্লাহর কলবে আল্লাহ নাযিল করেছেন। তো রাসূলের কলব কি পরিমাণে মজবুত হতে পারে। আপনি কি করে সেই রাসূলকে নিজের মতো ভাবেন? আপনার তো বোঝা উচিত, ঝগড়ার তো বিষয় নেই, আপনাকে বুঝে নিতে। আপনি কি করে সেই রাসূলকে নিজের মতো ভাবেন, নিজেকে রাসূলুল্লাহর মতো ভাবেন? আপনাকে বুঝে যেতে না। প্রিয় ভাই, হয়তো বুঝের ভুল হতে পারে, স্বাভাবিক হতেই পারে। মানুষ মাত্র, আমারও ভুল হচ্ছে। আমি কি সব জানলাওয়ালা? কখনোই না। আমাদের জীবনে অনেক ভুল আছে, সংশোধন করে দেওয়াটা আমাদের দায়িত্ব। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। উদউ ইলা, তোমরা আল্লাহর দিকে, আল্লাহর পথে মানুষকে ডাকো সুন্দর শব্দমালা দিয়ে, হিকমত ভালোবাসা দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকো। মুহতারাম, আমার কোনো ভাইয়ের ভুল হতে পারে, সংশোধন করে নেওয়াটা জরুরি। প্রিয় উপস্থিতি, একটা কথা বোঝা উচিত। আপনি যেই পীরের মুরিদ হন, রাসূল আমাদের কয়জন? আপনি যেই পীরের মুরিদ হন, কুরআন আমাদের কয়টা? এটা বুঝে আটটুসির জন্য আলাদা সিস্টেম করা আছে, সরমনের জন্য আলাদা করা, সরসিনার জন্য আলাদা, এই জৈনপুরীদের জন্য আলাদা, হ্যাঁ, মুসলিকে আলা হযরতের জন্য আলাদা, সবার একটি। কয়টা? মরা গরু মনে আটটুসির জন্য হালাল, সরমনের জন্য খালি হারাম, মরা গরু সবার জন্যই হারাম। আল্লাহর নামে যেটা জবাই হবে এটা সবার জন্য হালাল, গায়রুল্লাহর নামে যেটা জবাই হবে এটা সবার জন্যই হারাম। কি কথা বলেন, ঠিক কিনা? এটাই শিরোশিষ্ট। আমাদের এটা বুঝে যাওয়াটা জরুরি, মানাটা হলো জরুরি। কেউ যদি মানে সে ঠিক, কেউ যদি না মানে তাহলে যে পীরের কাছে যাক সে বেটি। কি কথা বল না কেন? সে যে পীরের কাছে যাক সে বেটি, এটাই সত্য। আমি কি আর আপনি কি? প্রিয় মুসলমান, আসেন লম্বা কথা বাড়াবো না, কথাগুলি বলে দিয়ে যায়। সাহাবী রাসূলুল্লাহর দরবারে থেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে থেকে ক্ষুধার আনস আমি প্রকাশ্যভাবে দেখতে পাই। এরপরে সাহাবী বলেন, কাআন্নী আনজুরু ইলা আহলিল জান্নাহ, ওগো নবীজি আমি জান্নাত দেখতে পাই। ইয়াতাজাওয়ারুনা ফিহা, ওই জান্নাতের ভিতরে জান্নাতীরা মুলাকাত করে, আমি সাহাবী নবী আপনার সামনে দাঁড়ায় দেখতে পাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তার মানে সাহাবীরা স্বর্ণের মানুষ হয়ে গিয়েছিলেন রাসূলের দরবারে থেকে বাজানো। ওই এলিসা একজন নারী 17 বছর ধরে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য, যদি 17 বছরের জীবন সে এইভাবে চেষ্টা করতে পারে, তাহলে আল্লাহ পাওয়ার জন্য আপনি যদি 17 মাস চেষ্টা করেন, তাহলে ঘরের ভিতরে বসে আপনি মক্কা মদিনা দেখার সুযোগ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, হয়ে যাবে। আমি আপনি যদি একটানা চেষ্টা করি হয়ে যাবে। তবলিগালারা 40 দিনের সিল্লা দেয় না? দেয়নি? এই 40 দিনের একটা গুরুত্ব আছে। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবী পদ্ধতিতে দেন নাই আমরা জানি, কিন্তু একটা গুরুত্ব আছে। বলে কি গুরুত্ব? তারা 40 দিনের জন্য মানুষকে কেন নিয়ত করা, এর পিছনে একটা রহস্য আছে। রহস্যটা হলো, এই 40 দিন যখন একজন ব্যক্তি মসজিদে
কাজে, নামাজে, ফিকিরে, জিকিরে, ইবাদতে থাকে, তাহলে 40 দিনের ভিতরে তার ভিতরে একটা পরিবর্তন আসে। কি আসে? পরিবর্তন আসে। তার মহাব্বত বাড়ে, মসজিদের প্রতি তার মহাব্বত বাড়ে। পিছনে হেকমত আছে, হেকমত আছে। ওনাদের হেকমতে কাজ করছে, করতে পারেন, এটা তার ফাংশন, ওটা আমার ফাংশন না। কিন্তু এইরকম আল্লাহর ওলিরা আগের জমানাতে আপন পীর মুর্শিদের কাছে তারা বছরের পর বছর তালিম তরবিয়ত নিতেন। খাজা মাইনুদ্দিন চিশত আজমেরি সেঞ্জুরি একবারে দাতাগঞ্জ বক্সের মাজারে এরকম 40 দিন চিল্লা দিছিলেন। 40 দিন মুরাকাবা, মুশাহাদা, মুহাসাবা, জিকিরে, ফিকিরে, ইবাদতে কাটতে 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 40 দিন পরে দাতাগঞ্জ বক্স রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ থেকে ডাক দিলেন, হে খাজা মাইনুদ্দিন চিশত, আমি তোমাকে হিন্দের জন্য কবুল করলাম, তুমি হিন্দুস্তানে যে আল্লাহর কালেমার পতাকা উড়াই দাও। আসতে হয়ে গেল কেন? আরো জোরে বলেন। এটারও দাম আছে, এটা আলাদা বিদ্যা। অতএব আপনি নিজেরটা বড় করে আর একটা ছোট করে দেখবেন, এটা কিন্তু ঠিক না, এটা ঠিক না, এগুলো অন্যায়। এগুলি সামঞ্জস্যতা আমরা না করতে পেরে আজকে গুতাগুতি লাগছে, ফারাফারি লাগছে আজকে, বুঝতে পারছেন? ও মনে করে এটা বেদাতি, হে মনে করে এটা বেদাতি। আমার মিলাদ নিয়ে ঝগড়া। আচ্ছা, মিলাদে কি আমরা নাচি? নাচি তো কি করি? প্রথমে কোরআন তেলাওয়াত করি, সালাম পরে আসেন, আগে প্রথম আসেন, মেহমান দাওয়াত দিছি, সম্মানিত সভাপতি সাহেব দাওয়াত দিলেন যে আমার বাড়িতে জোহরের পরে মিলাদ, দোয়া অনুষ্ঠান আছে, আপনারা আসবেন, আমার আব্বা মারা গেছে, আমার বাবা মার জন্য একটু দোয়া খের করাবো, আপনারা সবার দাওয়াত। উনি যে দাওয়াত দিছেন, এক মুসলমান আর এক মুসলমানের 6টা হকের প্রথম হক হলো এক মুসলমান আর এক মুসলমানের জন্য দাওয়াত দিলে দাওয়াত কবুল করা। তাহলে উনি দাওয়াত দিলেন, প্রথম এক সুন্নতের কাজ করছে। এক মুসলমান আর এক মুসলমানের দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরে তার বাড়ি গেলেন, ইমাম সাহেব হুজুর কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলো। প্রত্যেক হরফে হরফে 10টা নেকি। এটাকে আমরা দিব না আল্লাহ দিবে? এ ওয়াদা কি আমাদের না আল্লাহ? তাহলে মিলাদ শরীফ শুরুর প্রথমতেই নেকি চালু হয়েছে। খালি তো বেদাত দেখলেন, ইবাদতটা তো দেখলেন না। আমি কিন্তু 40 জামাতের সিল্লার কথা আমি যে বললাম যে রাসূলুল্লাহর কোন সাহাবী পদ্ধতিতে করেন নাই। এখন আপনি যদি এসে দলিল দেন এটা ভালো, সেটা বলে এটা ভালো, আপনি যদি বলেন যে মিলাদ কোন সাহাবী করে না, আমি করব না, তাহলে আমিও প্রশ্ন করব যে রাসূলুল্লাহ কোন সাহাবী এই পদ্ধতিতে 40 দিন সিল্লা দেয় নাই, তাহলে আপনি দেন কেন? আমার তো যুক্তি আছে, ঠিক কিনা? আমি মন্দ বলতেছি না, আমি আপনাকে বোঝার জন্য বলতেছি। আমি আগে বলে নিছি এর ভিতরে একটা রহস্য লুকানো আছে। রহস্য আছে দেখি আমি রহস্যটা ফাঁস করে দিছি। তাহলে বুঝা গেল আমার মিলাদের ভিতরে রহস্য আছে। এই রহস্যটা এখন ফাঁস করি, একসাথে বলবেন না মারহাবা? কি রহস্য? প্রথমে দাওয়াত, একটা সুন্নত আদায় হলো। দ্বিতীয় কোরআন শরীফ তেলাওয়াত, এখানে নেকি হয়ে গেল। তৃতীয় নবীর দুরূদ শরীফ চালু হলো, এক এক দুরুদে 10টা নেকি, 10টা গুনাহ মাফ হলো, 10টা বার আল্লাহ বান্দার দিকে রহমতের নজরে তাকাইল। নেকি আছে না ভাই? তো করার দরকার আসেনি আপনাদের? এই কোরআন কি বলতেছে দেখেন, এই কোরআন বলতেছে فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। তুমি যদি অনুপরিমাণ, অনুশীনেন কিনা, সরিষার দানা তারও ছোট, আরো ছোট। কেমন ছোট? শীতকালে দেখবেন ওই বেড়ার ফাঁকা দিয়ে, টিনের বেড়ার ফাঁকা দিয়ে আলো আসে, সকালবেলা ওই আলোতে দেখবেন ধুলাবালি উড়তে থাকে, দেখা যায় না? এই ছোট্ট ছোট্ট কণা, অণু, এটাকে অণু বলা হয়। এই অনুপরিমাণ নেক কাজ যদি তুমি করো, এই কোরআনে আল্লাহ বলতেছেন, তাহলে আমি আল্লাহ তোমাকে তার প্রতিদান দিয়ে দিব। তাহলে মিলাদের প্রথম হলো দাওয়াত, তো দাওয়াতে একটা নেকি হলো। এরপরে কোরআন তেলাওয়াত, এখানে নেকি হলো। এরপরে দুরূদ শরীফ, এখানেও নেকি হলো। এরপরে কিছু সময় জিকির হয়, এখানেও নেকি হলো। এরপরে উলামায়ে কেরাম কিছু সময় ওয়াজ নসিহত করে, তালিম তরবিয়ত, এখানেও নেকি হলো। সুবহানাল্লাহ বলবেন না? নেকি আসেনি? কথা কর না কেন? নেকি আসেনি? এটারও রহস্য আছে।
দরকার ঢালাওভাবে একভাবে বলে দিয়ে সমাজে ফিতনা ফাসাদ বাঁধানোটা এটা খুব খারাপ কাজ, এগুলো ঠিক না। আমাদের আলেমদের দায়িত্ব এটা না, আমাদের আলেমদের দায়িত্ব হলো মানুষকে বুঝানো, আমাদের কাজ হলো ইসলাহ করে দেওয়া, সংশোধন করে দেওয়া। আপনি যদি ভাবেন যে আপনি ঠিক আর আমি বেঠিক তাহলে আর হইল না। আমি যদি ভাবি যে আমি ঠিক ওটা বেঠিক তাহলে আর হইল না ভাই, এই সমস্যার আর কোনোদিন সমাধান হবে না। এরপরে আমরা কি করি, দাঁড়ায় নবীকে সালাম দিই, এইটা নিয়ে লাগছে সারা দেশে ঝগড়া। এই দাঁড়ান কে, নবী আসে নাকি, নবী দেখে নাকি, নবী আইলো নাকি, এই নানান ফেসাল। আচ্ছা, দাঁড়ানোর জন্য কি নবী আসা শর্ত? না, দাঁড়ানোর জন্য রসুল আসা শর্ত না, যে রসুল আইলেন আর আমি দাঁড়াইলাম, নবী আইলেন না আর আমি বসে রইলাম, বিষয়টা এরকম না। আমরা দাঁড়াই একটা কারণে, এরও হাকিকত আছে, এরও রহস্য আছে। বলে হুজুর রহস্যটা কি? আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। এখান থেকে কাবা শরীফ ৬০০০ মাইল দূর। কাবা শরীফ আপনি দেখেন না, কিন্তু কাবা শরীফের দিকে এই এখানকার একজন মুসলমান, একটা ছোট্ট বাচ্চাও আধা পাগল যে, সেও কিন্তু কাবার দিকে মুখ করিয়ে পেশাব করে না। কথা ঠিক কিনা? কারো বাড়ির খাট কিন্তু কাবার দিকে পা দিয়ে ঘুমানোর কোনো সিস্টেম নাই। যদি জিজ্ঞেস করি কারণ কি, বলে ওদিকে কাবা। বলে কাবা কেন? ওটা আল্লাহর ঘর। মারহাবা কর। কার ঘর? আপনি সম্মান করছেন কাকে? আল্লাহকে। ঘরকে না। ঘর হলো একটা উদ্দেশ্য, ঘর আল্লাহর। ঘর সম্মান করার কারণে ইজ্জত হয়েছে আল্লাহর। আমি আরো বুঝাই, কার কালাম? এটা কি আল্লাহর কালাম? না না, এটা মলাট। এটা কি বানাইছে? প্লাস্টিক দিয়ে, কাগজ দিয়ে। এটা যখন আপনি খুইলে আলাদা ফেলে দিবেন তখন এটার কোনো দাম নাই। এটা যতক্ষণ কোরআনের সাথে জড়িয়ে থাকবে ততক্ষণ মুসলমান চুমা দিবে। কথা ঠিক কিনা? এটা মাথায় আসে কিনা, বুকে আসে কিনা? এই মলাট সহ দাম। আল্লাহু আকবার, জোরে বলেন না। তার মানে এই মলাটের দাম হলো কোরআনের জন্য। কিসের জন্য? কথা কন না, কিসের জন্য? কাবা শরীফের দাম হলো কার জন্য? কারণ কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আর আমার রসুল হলো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। ঘরের দাম বেশি না বন্ধুর দাম বেশি? এই বুঝে গেছেন আজকে। ঘরকে যদি না দেখে তাজিম করে আপনার জন্য দুরুস্ত হয়, তো বন্ধুকে না দেখে তাজিম করা আরো দুরুস্ত। এই জন্য বন্ধু আসা লাগবে না, বন্ধু দেখা লাগবে না। নবীর সালাম যখন আসবে, ইমানদারের দায়িত্ব, মুহিব্বিনদের দায়িত্ব ওই সময় আর বসে থাকা না। এই জন্য আপনারা আকাবিররা বসে থাকতেন না, তারা দাঁড়াইতেন। মারহাবা বলা যাবে না? এটা একটা রহস্য। তা আপনি যদি শুধু নেগেটিভ চিন্তা করেন তো আপনাকে পজিটিভ বোঝানো যাবে না। কথা ঠিক কিনা? আপনি যদি মনে করেন যে না, আমি ফরিদি সাহেবদের সাথে ঝগড়া করবই, তো আমিও আপনার সাথে ঝগড়া করতে পারি, আপনিও আমার সাথে করতে পারেন। সারাদিন ঝগড়া হবে কিন্তু মীমাংসা হবে না। কথা ঠিক কিনা? মীমাংসা করতে হলে কি হইতে হবে? দুইজনের মনের সাথে মনের মিল হইতে হবে। স্বামী স্ত্রী ঝগড়া হয় না ভাই? খালি আপনাদের হয় না, আমরারও হয়? সবারই হয়, খালিও হয়। এদেশের সবচেয়ে বড় সাইকেল হাদিসের বাজ্যে দেখেন কে হেতরও লেগে গেছে, বিরাট যুদ্ধ। বাইতুল মুকাররমের মসজিদের খতিব সব বাদ গেছে না, যা বলেন বিরাট বড় পিসা বুঝো, যা দেখেন গে ঠুয়া ঠুই লেগে গেছে ঘরের ভিতরে। আম্মাজান এই দুঃখিত হযরত ফাতিমাতুজ জাহরা, উনার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন বিরাট ঝগড়া হয়েছে। ওনাদের ঝগড়া কিন্তু কোনো আইব ধরা যাবে না, ওনাদের ঝগড়ার ভিতর রহমত ছিল, এটা আলাদা ফাংশন। তো ঝগড়াটা কি মনোমালিন্য হয়েছে। তো হযরত আলী মনটা খারাপ করে মসজিদে নববীতে এসে মাটির মধ্যে শুয়ে রয়েছে। আল্লাহ রসুল ঘরের মধ্যে যায়, দেখে আলী কই? বলে আব্বাজান, আপনারা আলীরে একটু মন্দ মন্দ বলছি, সে রাগ করে চলে গেছে। তো আল্লাহ রসুল ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে রাগ করতেছেন, ফাতেমা করছো কি? তুমি
আলীকে কষ্ট দিলা, একসাথে বলবেন না মারহাবা। আর আমরা দেশের কিছু বাপ আছে কি কয় জানেনি, জামাই এত বড় সাহস, ওর গোষ্ঠী সত্য উদ্ধার করবো, আমার মাইয়ের বকাঝকা করছে। এই লেগে গেল, মাইয়া চিন্তা করছে হ্যাঁ বাপ ভাই তোমার পক্ষ লিয়ে এলাইছে। পরে ঘরের ভিতরে আইয়া আবার মনে করে শুরু হয়ে গেল আবার ঝগড়া। তা কি হবে, মীমাংসা হইল না। তখন ওই মুরব্বীর উচিত ছিল মেয়ের, আমার জামাই ওটা আমার ছেলের মতো, জামার সামনে মেয়ের ধমক দিলে জামার মনটা নরম হয়ে যাবে, ঘা শ্বশুর তো আমার পক্ষে আছে। এটা আদুনিয়া তো আসাধ্য মিনাল পাম। কিছু সময় জামাই জনকে সান্ত্বনা দিতে হয়। পুরুষ মানুষ তো নানান কাজে ব্যতিব্যস্ত থাকে, নানান চিন্তে মাথার ভিতরে থাকে, একটু ঝগড়া ফাসাদ মন মিজাজ হট মিজাজ হইতেই পারে, ও আমরারও হয়ে যায়। এটা হতে পারে, ইসলাহ করে দিতে হবে, সংশোধন করে দিতে হবে। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ধমকায় বলেন, ফাতেমা কল্লা কি, আমার আলীর মনে কষ্ট দিয়ে ফেলছো। হযরত ফাতেমাকে রাগ করে নবীজি চলে আসলেন, খুঁজে খুঁজে মসজিদে নববীতে এসে দেখলেন আলী শুয়ে আছে মাটির মধ্যে। হযরত আলীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া আবা তুরাব, ও মাটিওয়ালা উঠো, ও মাটির বাবা উঠো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। জামাইও তো সেই জামাইয়ের জামাই, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী ওয়া বাবুহা, আমি নবী ইলমের শহর, আমার আলী হলো তার দরওয়াজা। একসাথে বলা যাবে না মারহাবা। জামাই চিন্তা করলো, আল্লাহ রাসূল আমারে মাটির বাপ কইছে আবু তুরাব, তা আমার আজকে থেকে লকব আবু তুরাবই হবে। হযরত আলীর একটা লকব আবু তুরাব, মাটিওয়ালা, মাটির বাবা, যেটাই বলে একটা লকব হয়ে গেল। তার মন শান্ত হয়ে গেল, মেজাজ হট ছিল সুষ্ঠু হয়ে গেল, ভেজাল মীমাংসা হয়ে গেল। এই জন্য বলি, যদি মীমাংসা করতে চান তাহলে দুইজনের মনের সাথে মিল হইতে হবে। আর যদি কোন না যে আমি ঝগড়াই করব, তো সারা রাত্র আমিও করতে পারি আপনিও করতে পারেন, মীমাংসা আর কোনোদিন হবে না। কি কথা কন না, মীমাংসা আর কোনোদিন হবে না। আমাদের কাজ হলো ইসলাহ করে দেওয়া, মীমাংসা করা। কিন্তু দুঃখের বিষয় আমরাই ভেজাল বাঁধাই। সমাধান কি করে, অনেক প্রবলেম। আল্লাহ আমাদেরকে তার গোলামি করার, তার রাসূলুল্লাহর ইত্তেবা করার তৌফিক দান করুন, সকলে বলে না আমিন। এই যে মাদ্রাসা দিছি, এই মাদ্রাসার আজকে তলবে ইলমরা ফাগরি নিবে, কত বড় দামি কাজ আপনাদেরকে একটু বুঝাই। কি দামি কাজ! এই মাদ্রাসাটাকে আপনারা কেন ভালোবাসবেন? একটা ঘটনার থেকে আমি ওয়াজ করে বিদায় নিব, একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ভাই আমাকে আর 10টা মিনিট সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ? কেউ যাবেন না তো? ছেলেদেরকে আমরা পাগড়ি দিব, আপনারা একটু দেখবেন, একটু দেখে যাবেন, আর ওদের জন্য দোয়া করে দিয়ে যাবেন। ওরা আগামী দিন আলেম হবে, আমরা কবরে চলে যাব, ওরা আমাদের জন্য দোয়া করবে। কিয়ামতের মাঠে আল্লাহর এক যে বান্দার নেকি শর্ট হয়ে যাবে, নেকির অভাব, মিজান পাল্লা। ফেরেশতারা ডেকে বলবে, হে রব, নেকির বড় অভাব। আল্লাহ বলবেন, বান্দারে তোমরা যায় জিজ্ঞেস করো আমারে বান্দা দুনিয়ায় কোনো আলেমের সাথে তার আত্মীয়তা ছিল কিনা। ফেরেশতারা এসে বলবে, আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে কোনো আলেমের সাথে তোমার আত্মীয়তা ছিল? বলে না। ফেরেশতারা আবার যাবে, আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো আলেমের সাথে এই বান্দার কোনো আত্মীয়তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাই দেখো আমার এই বান্দা দুনিয়ায় কোনো আলেমকে একবেলা মেহমানদারি করছিল কিনা। ফেরেশতারা এসে বলবে, আল্লাহর বান্দা দুনিয়ায় কোনো আলেমের সাথে তুমি মেহমানদারি করছো কিনা? আল্লাহর বান্দা বলবে, না, কোনো আলেমকে আমি মেহমানদারি করি নাই। ফেরেশতারা বলবে, আল্লাহ মেহমানদারি তার জীবনে নাই। আল্লাহ বলবে, যাও জিজ্ঞেস করো
আমার কোন আলেমের সঙ্গে সে হাসি মুখে কোনোদিন কথা বলেছিল কিনা? ফেরেশতারা দৌড়ে এসে বলবে, বান্দা তুমি কি তোমার কোন আলেমের সঙ্গে, আল্লাহর কোন আলেমের সঙ্গে হাসি মুখে কথা বলছো নি? আল্লাহর বান্দা বলবে, হ্যাঁ, আমি দুনিয়ার মধ্যে আলেমের সঙ্গে হাসি মুখে একদিন কথা বলেছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলবেন, যাও যাও, এই কারণে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার? তো ওদেরকে একটু পাগড়ি দেব, বসে যাবে, একটু দেখে যাবে। 10টা মিনিট চাইছি, একটা ঘটনা শোনাব। ঘটনাটা হলো, পৃথিবী বিখ্যাত একজন বাদশাহ, তার নাম সুলতান মাহমুদ গজনবী, নাম শুনছেন। বর্তমান আফগানিস্তানের গজনিতে তার সাম্রাজ্য ছিল। আফগানিস্তানের গজনি, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, আজারবাইজান, এই পাকিস্তান, ইরান, এই বিরাট একটা অংশ মিলে তার একটা বিরাট সাম্রাজ্য ছিল। আর আগে থেকে এই অঞ্চলের মানুষ খুব যোদ্ধা এবং খুব তেজস্বী মানুষেরা, খুব যুদ্ধ করতে পারতো আগে থেকে এরা। আফগানিস্তানে মনে করেন যে চেঙ্গিস খানের মতো লোক আফগানিস্তানে ঢুকতে পারে নাই, ব্রিটিশরাও পারে নাই, রাশিয়াও টিকে নাই, আমেরিকাও ফেল খাইছে, সব ফেল খাইছে, কেউ পাস করতে পারে নাই। ও দেশের মানুষ প্রাকৃতিক মাধ্যমে ওই সিচুয়েশনে, পাহাড়ি অঞ্চলের মানুষ খুব কষ্ট সহিষ্ণু, এরা আগে থেকে খুব শক্ত হৃদয়ের মানুষ। তো সুলতান মাহমুদ গজনবী শক্ত হৃদয়ের মানুষ হলে কি হবে? তারা ধর্মপ্রিয়, খুব ধর্মভীরু। তো সুলতান মাহমুদ গজনবী খুব আশিক রসুল ছিলেন, একসাথে বলা যাবে মারহাবা। মদিনাতে গেছে উনি, মদিনায় যাইয়া সিরা কাপড় পরিয়ে উনি ওই পানির মশক নিয়ে সারা মসজিদে নবীর মুসল্লিদেরকে পানি খাওয়াইতেছে। তো একজন লোক দেখে চিনতে বলতেছে, আপনি কি সুলতান মাহমুদ গজনবী না? বলে হ্যাঁ। বলে এই পোশাক পরিয়ে, বাচ্চাই পোশাক সেরে আপনি পানি খাওয়াচ্ছেন গরিবানা হালতে, আপনার মতো এত বড় গজনি সাম্রাজ্যের সুলতান? তখন ধমক দে বলে, আল্লাহর বান্দা, আমি গজনির বাচ্চা হতে পারি, তুমি জানো আমি কার দরবারের গোলাম? উনি দুজাহানের বাদশা নবী। একসাথে বলা যাবে আল্লাহু